ভাগবতের অপ্রাকৃত কথাধ্বনি পৌঁছে যাচ্ছে। আমাদের প্রত্যেকের যে মঙ্গল হবে এই নিয়ে কোনো সংশয় নেই। আমি বিশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি এই শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমের যিনি সেবায়েত শ্রদ্ধাস্পদ অনন্ত গোস্বামী মহাত্মন, তিনি আমাদের সঙ্গে আছেন এবং এই যজ্ঞে তিনি অনিন্দময় মাত্রা প্রদান করেছেন। অংশগ্রহণের মাধ্যমে তিনি জয়যুক্ত হন। তবে একটা বিশেষ প্রার্থনা আপনাদের কাছে নিবেদন করে আমি মূল প্রসঙ্গে যাব। যারা জগন্নাথ শ্রীমন্দিরের মূল নাট প্রাঙ্গণে বসে আছেন, একটু বাচ্চাদেরকে শান্ত রাখতে হবে। আর আমরা প্রত্যেকেই কথা না বলে আমরা কায় মনোবাক্যে শ্রবণ করব। সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে, নতুবা আমাদের অপরাধ হয়ে যাবে। আমরা কৃপা লাভের জন্য এসেছি, আমরা কৃপা প্রাপ্তির মনোরথে উপবেশন করেছি। কৃপা প্রাপ্তির পরিবর্তে যদি আমাদের অপরাধ হয়ে যায়, এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্য। আপনারা নড়াচড়া করতে পারছেন না, আমি উপলব্ধি করতে পারছি। এরপরও যারা বসে গিয়েছেন কিংবা যারা দাঁড়িয়ে আছেন, কায় মনোবাক্যে শ্রবণ করুন। আমরা গতকাল শ্রবণ করেছিলাম আমাদের এই সুনামগঞ্জ জেলারই সন্তান শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তৎকালীন সময়ে শ্রীহট্ট লাউর পরগনা পূর্ণিপাট গ্রাম, শ্রীহট্টের লাউর পরগনার পূর্ণিপাট গ্রাম, বর্তমান সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, উত্তর বড়দল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও। এই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি আমাদেরই ঘরের সন্তান। মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব অর্থাৎ মহাপ্রভুর পরম গুরুদেব, কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরীকে বাদ দিয়ে আমরা কখনো এই বৈষ্ণব জগৎকে কল্পনা করতে পারি না, শ্রীমান মহাপ্রভুকে কল্পনা করতে পারি না, অহৈতুকী এই ভক্তি প্রেমরস আমরা কল্পনা করতে পারি না। সেই মাধবেন্দ্র পুরী আমাদেরই ঘরের সন্তান। বিশ্বাস করুন, আমি যখন ওনার সমাধি দর্শন করতে গিয়েছিলাম উড়িষ্যার রেমুনাতে, একেবারে নিরিবিলি পরিবেশ, যেখানে চিরশান্তিতে তিনি শয়ন করে আছেন, তখন আমার মনে হলো কোথায় আবির্ভাব স্থান, আমার বাড়ির পাশে, আর কোথায় এসে তিনি সমাধি প্রাপ্ত হলেন, উড়িষ্যা রাজ্য। আজকে লক্ষ লক্ষ লোক সেই মাধবেন্দ্র পুরীপাদকে প্রণাম নিবেদন করে, কিন্তু তার আবির্ভাব স্থান আমাদের এই সুনামগঞ্জ জেলায়। অনুভব করুন, একটিবার চিন্তন করুন, একটিবার ভাবুন। মানুষ কর্মের মাধ্যমে জগতে অমর হয়ে থাকে মা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জনম গ্রহণ করো, যে জনম গ্রহণ করার সময় সবাই ক্রন্দন করেছিল না, সবাই হেসেছিল আর তুমি কেঁদেছিলে। কিন্তু মহৎ কর্ম জগতে যদি কেউ রেখে যেতে পারে, তিনি হাসতে হাসতে চলে যান। কিন্তু এই জগৎ সংসার তার জন্য ক্রন্দন করে, জগৎ সংসার তার জন্য আহাজারি জ্ঞাপন করে, জগৎ সংসার তার জন্য অহৈতুকী এই নয়নে নীর বর্ষণ করেন। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ খ্রিস্টীয় 1400 শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে তিনি
গুরুবর্গগণকে, সেবকগণকে এই জগতের বুকে আবির্ভূত করেছেন। আমাদের শাস্ত্রে আছে, চৈতন্য চরিতামৃত যখন পড়বেন, আদি লীলা 3য় পরিচ্ছেদ, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, অত্যন্ত সতর্কতার সঙ্গে শ্রবণ করতে হবে। ভগবান কৃষ্ণ যখন এই জগতে নিজেকে আবির্ভূত করতে যখন মনস্থ করেন, কেন মনস্থ করেন আমরা গীতা থেকে জানি, দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধুকে পরিত্রাণ, লীলারস আস্বাদন, আর কি নিজে আচরণ করিয়ে জগৎকে শিক্ষা দান করা। যখন তিনি জগতে নিজেকে আবির্ভূত করতে চান, প্রথমেই তিনি গুরু বর্গগণকে জগতে পাঠান। ভগবান আসার পূর্বে তিনি তার গুরু বর্গগণকে জগতের বুকে পাঠান, আর তার সেবকগণকে এবং তার সতীর্থ যারা হবেন, ভগবানের লীলায় যারা পুষ্টি সাধন করবেন, ভক্ত যারা, তাদেরকে জগতে প্রথম পাঠান। ভগবান প্রথমে আসেন না মা, প্রথমে গুরুবর্গগণকে পাঠান এবং তার সেবকগণকে জগতে পাঠান। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু, আমাদের প্রথম শিক্ষা গুরু, জন্মের পরই আমরা যাদেরকে গুরু রূপে গ্রহণ করি, তারা হলেন আমাদের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা। গুরু মাতা, গুরু পিতা, পিতামাতা হলেন আমাদের প্রথম গুরু, প্রথম শিক্ষা গুরু। তো ভগবান জগতে যখন আসেন, প্রথমে গুরুবর্গের সঞ্চার করেন। মাধব ঈশ্বরপুরী শচী জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত। মানে মহাপ্রভু আসার পূর্বে মাধবেন্দ্র পুরীপাদ এলেন, ঈশ্বর পুরীপাদ এলেন, শচী এলেন, জগন্নাথ এলেন, অদ্বৈত আচার্য প্রভু এলেন, আর লীলায় পুষ্টি সাধনের জন্য হরিদাস ঠাকুর এলেন। সবাইকে প্রভু আগে পাঠালেন। অন্যান্য গুরুবর্গের সঙ্গে মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, শ্রী শ্রী শচী, শ্রী শ্রী জগন্নাথ, শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু জগতে আবির্ভূত হলেন। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতারিলা যে যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। শ্রী শচী জগন্নাথ, শ্রী মাধব পুরী, কেশব ভারতী আর ঈশ্বর পুরী, অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর শ্রী হরিদাস, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সবাইকে জগতের বুকে আবির্ভূত করলেন। সেই মাধবেন্দ্র পুরীকে পাঠালেন কোথায়? ওই আমাদের এই শ্রীহট্টের লাউর পরগনায় পাঠালেন মাধবেন্দ্র পুরীকে। আচ্ছা চিন্তা করুন, এখানে যারা পন্তীর্থে স্নান করতে যান, আজ থেকে 20-25 বছর পূর্বেও পন্তীর্থে যাওয়াটা কত কষ্ট ছিল আমাদের জন্য। তাহলে চিন্তা করুন, আজ থেকে 500 বছর পূর্বে ওই জায়গাগুলো কেমন ছিল, অনুভব করুন। যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল? নৌকা ছাড়া, পদব্রজে ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল? তাহলে এক এক জায়গায় মহাপ্রভু তার পার্শ্বদেরকে আবির্ভূত করিয়েছেন। কেন? সেই কৃষ্ণ নামের প্রচারটা যেন সব জায়গায় পৌঁছে যায়। এই জন্য এক এক জায়গায় এক একজনকে পাঠালেন। একেবারে পাহাড়ের কুল ঘেঁষা, একেবারে প্রত্যন্ত এই জায়গায় মাধবেন্দ্র পুরীকে পাঠানো হলো। অদ্বৈত আচার্য প্রভু এলেন নবগ্রামে। অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বের অন্যতম অদ্বৈত আচার্য, মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু অদ্বৈত আচার্য। যে অদ্বৈত আচার্য নয়ন জলার তুলসী দিয়ে গোলকের গোলকপতিকে
ধুলুকে আনয়ন করেছিলেন এই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য যদি না আসতেন আমরা কখনো মহাপ্রভুকে প্রাপ্ত হতাম না। সেই অদ্বৈত আচার্য প্রভুও আমাদের এই সুনামগঞ্জ জেলারই সন্তান। অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এলেন কুবের আচার্য আর নাভাদেবীর কুলকে আলো করে। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। অদ্বৈত আচার্যের আরেকটা নাম কি? মঙ্গল। অদ্বৈত আচার্যের বাল্য নাম কি? কমলাক্ষ। তার মা কমলাক্ষ তাকে ডাকতেন। কমলের নিয়ায় অক্ষি যার, তাকে বলে কমলাক্ষ। কমল শব্দের অর্থ পদ্ম, অক্ষি শব্দের অর্থ চক্ষু। কমল মানে পদ্ম, পদ্মের নিয়ায় সুন্দর তার চোখ ছিল। আমা পঞ্চতত্ত্বে অদ্বৈত আচার্যকে আমরা চিনি কিনা? পঞ্চতত্ত্বের 5 জনের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস আচার্য। এই পঞ্চতত্ত্বের 3 জনেই, পঞ্চতত্ত্বের 3 জনই আমাদের শ্রীহট্টের। স্বয়ং মহাপ্রভু তিনি ভগবান, তিনি আমাদের শ্রীহট্টের। অদ্বৈত আচার্য প্রভু সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু আমাদের শ্রীহট্টের অর্থাৎ এই সিলেটের। আর শ্রীবাস আচার্য স্বয়ং দেবর্ষি নারদ, তিনিও আমাদের শ্রীহট্টের অর্থাৎ সিলেটের। শ্রীবাসের আবির্ভাব স্থান হলো বিয়ানীবাজার, সিলেটের বিয়ানীবাজার পঞ্চখণ্ডের পণ্ডিত পাড়া। এই শ্রীবাস আচার্যের আবির্ভাব স্থান, যার নামে এই শ্রীবাস আঙ্গিনা। চিন্তা করুন এই শ্রীহট্ট তথা সিলেট, এই সুনামগঞ্জ কতটা পুণ্যভূমি। পৃথিবীর কোন জায়গায় একটা সঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই 7 তীর্থে আমরা স্নান করতে পারছি। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশা নক্ষত্রে এই নবগ্রামের এই নদীর নাম ছিল রেণুকা। এখন আমরা যেখানে স্নান করতে যাই এই নদীটার নাম কি ছিল? রেণুকা। এই রেণুকা নদীর নাম পরবর্তীতে হলো জাদুকাটা। জাদুকাটা কেন হলো? তার কারণ হলো অদ্বৈত আচার্য তার মায়ের কাছে তো প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটা কি? তার মা একদিন স্বপ্নে দর্শন করছেন যে তার পুত্রের 4টি হাত। তখন তিনি ক্রন্দন করছেন, আমার পুত্রের 4 হাত হবে কেন? 4 হাত তো স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের। কমলাক্ষ তো আমার পুত্র, আমার পুত্রের 4 হাত কেন হবে? মায়ের মন তো একটুও প্রবোধ মানছে না, ক্রন্দন করছেন। পুত্র জিজ্ঞেস করলেন, অর্থাৎ কমলাক্ষ জিজ্ঞেস করলেন, ও মা তুমি ক্রন্দন করছো কেন গো? বলছেন, কমলাক্ষকে বুকে জড়িয়ে ধরে, বল না বাবা, তুই কেবল আমার ছেলে, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। তোর তো 2 হাত, তুই তো আমার ছেলে। আর বৃদ্ধ বয়সে কিন্তু তারা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। মনে রাখবেন, কুবের আচার্য আর নাভাদেবী ওনাদের সন্তান হয় না, হয়ে মরে যায়। এই জন্য তারা একটু এই জায়গা থেকে ওই জায়গায় ভ্রমণ শুরু করে ফেলেছিলেন, মনের মাঝে বৈরাগ্য চলে এসেছিল। আর বৃদ্ধ বয়সে কারো সন্তান হয় গো মা? কিন্তু স্বয়ং ভগবান কৃপা করেছিলেন। ওই স্বপ্নে দর্শন করেছিলেন বিদ্যুতের নিয়ায় ঝিলিক, দেখেছো বিদ্যুৎ যখন চমকায় এরকম একটা ঝিলিক, অর্থাৎ অদ্বৈত আচার্যের বাবা কুবের আচার্যের মস্তকটা বেদ করে তারপর ওই নিম্ন দেশ হয়ে নাভাদেবীর গর্ভে গিয়ে প্রবেশ করল। আর স্বপ্নে দর্শন পেলেন যে ভগবান বলছেন, আমি আসছি রে তোর পুত্র হয়ে। আর সবাই তো অবাক, বলছে এই বৃদ্ধ বয়সে সন্তান কি করে হয় গো? এই নবগ্রামবাসী সবাই অবাক। নবগ্রামটা তো গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। এখন আমরা যেখানে স্নান করতে যাই এটি হলো রাজার গাঁও।
এখানে কিন্তু নবগ্রাম ছিল না, নবগ্রামটা ছিল আরো অনেক সামনে। বুঝতে পেরেছেন? ওই নবগ্রামটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো এই নবগ্রামবাসী ওরা সবাই অবাক হয়ে গিয়েছিল। মাঘের শুক্লা তিথি সপ্তমীতে অতি উতলায় মহা আনন্দ সিন্ধু নাবা গর্ভদন্ন করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু কেন বললেন? ইন্দু শব্দের অর্থ চাঁদ, চাঁদের মতো তার গায়ের বরণ। কুবেরও পণ্ডিত হইয়া হরষিত নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্রমুখ জোড়ায় হিয়া। নবগ্রামবাসী লোকধায়া আসি পরস্পর কহে না দেখি হেন কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধ কালে পাইলেন পুত্র রতন যেন। গ্রামবাসী বলছে কিসের পুণ্যের দ্বারা গো এই বৃদ্ধ কালে এই মিশ্র বর পুত্রকে পেল। আছে বৃদ্ধ বয়সে কারো সন্তান হয় গো মা? তাহলে এই সন্তান তো আর মিলনের দ্বারা হয় নাই, এই সন্তান জন্ম হয়েছে অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে গো। বলছেন সবাই বলছেন কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধ কালে, কিসের পুণ্যের দ্বারা এই বৃদ্ধ কালে পাইলেন পুত্র রতন যেন। এই পুত্র নয় গো, যেন রত্ন পেয়েছে। সবাই এই কথা বলছে। পুষ্প বরিশন করে সুরগণ, সুর মানে দেবতা, দেবতারা ওই গগন থেকে পুষ্প বর্ষণ করছে। একটু অনুভব করুন, আমরা যদি বৃন্দাবনে নাও যেতে পারি, আমরা যদি অন্যান্য তীর্থে নাও যেতে পারি, গয়া কাশীতে অন্যান্য জায়গায়, অন্তত আমরা বছরে একবার হলেও যদি পন্তীর্থে গিয়া একটা ডুব দিতে পারি, প্রণাম দিতে পারি, তাহলেও আমাদের সকল তীর্থে স্নান হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। এটা আমাদের জীবনে পরম সৌভাগ্য, এটা আমাদের জীবনে পরম প্রাপ্তি। সুরগণ পুষ্প বরিশন করছেন আর জয় জয় ধ্বনি ভরল অবনী বনে গণ শ্যাম মঙ্গল বহু। ঘনশ্যাম বলছেন, মঙ্গল ধ্বনি করছেন, আর সুরগণ দেবতাগণ উপর থেকে পুষ্প বরিশন করছেন। সেই পুত্রের মুখ দেখে তার মা বিমোহিত। কমলের নয়নের তেহজাতে অঙ্গ অংশ কমলাক্ষ বলি ধরে নাম অবতংশ। মা কমলাক্ষ নাম রাখলেন, আর আজকে স্বপ্নে দেখে মা ক্রন্দন করে বলছেন তুই আমার পুত্র, কোথাও তো আমায় ছেড়ে যাবি না বাবা, বল তুই আমার পুত্র। বলছেন না, আমি তোমায় ছেড়ে যাব কোথায়, কোথায় যাব তোমায় ছেড়ে? মনিটরে একটু বাড়িয়ে দাও। আরেকদিন স্বপ্নে দর্শন করছেন কমলাক্ষ অর্থাৎ তার পুত্র তার মাকে হাত ধরে সপ্ততীর্থে স্নান করতে নিয়ে যাচ্ছে। এখন ক্রন্দন করে করে তার মা ঘুম থেকে উঠছে। কমলাক্ষ ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা তুমি কাঁদছো কেন? সেদিনও কাঁদলে, আজও তুমি ঘুম থেকে উঠে কাঁদছো, ব্যাপার কি? বলছে বাবারে, আজ যা দেখে আমি কেঁদেছি এই স্বপ্ন আমার কোনোদিন পূরণ হবে না বাবা। একটিবার বলে দেখো না, এমন কি স্বপ্ন দেখেছো তুমি, তোমার স্বপ্ন পূরণ হবে না? আমি পূরণ করব। না রে বাবা, এই বৃদ্ধ বয়সে আমি ভালো করে হাঁটতেও পারি না, আমি কেমন করে সপ্ততীর্থে গিয়ে স্নান করব বাবা? গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এক একটা এক এক জায়গায়, আর তৎকালীন সময়ে পদব্রজে কিংবা নৌকা আর কোনো যানবাহন নেই, কি করে যাব? পুত্র এটি হবে না। আমি স্বপ্নে দেখেছি আমার পুত্র আমাকে হাতটা ধরে সপ্ততীর্থে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। শুধু পন্তীর্থে গিয়ে ডুব দিয়ে এলাম, কিন্তু হৃদয়ে অনুভব হলো না। কিছু লাভ হবে না মা, প্রতি বছরই তো যাই, অনুভব কি কখনো হয়েছে এটা কেমন জায়গা? গেলাম, ডুব দিলাম, একটু দই চিড়া খেয়ে চলে এলাম, আর একটু খেলনা বাতাসা দিয়ে এলাম মন্দিরে ভিড় ঠেলে, আর আসার সময় একটু মেলা থেকে কেনাকাটা করে চলে এলাম। লাভ হবে না গোমা, অনুভবটা নয়ন করো।
কোথায় আমাদের জন্ম হলো, আমরা কোথায় পড়ে আছি। এই ভারতে যখন আমি গেলাম